কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। হ্যাঁ বন্ধুরা, আজকে তেমনই একটি বিদ্যা নিয়ে জানবো যেটা নাকি মহাবিদ্যা। একজন মানুষ যে কিনা প্রতিনিয়ত হিরে চুরি করে যাচ্ছিল, তাও আবার পুলিশের সামনে। পুলিশ কিছুতেই এই ব্যক্তিকে ধরতে পারে না। তো চলো জেনে আসি এই মহান ব্যক্তির মহাবিদ্যা চুরিবিদ্যা সম্পর্কে। আর আজকের মুভি আফটার দ্য সানসেট। মুভির শুরুতে আমরাই নাকি দেখতে পাই যার নাম স্ট্যান্ড। ইনি হলেন একজন FBI এজেন্ট। আর দেখা যায় স্ট্যান্ড একটি দামি ডায়মন্ড নিয়ে ট্রান্সফার করার জন্য অন্য একটা জায়গায় নিয়ে যেতে থাকে। আর ডায়মন্ডটি যেহেতু অনেক দামি, তাই স্ট্যান্ড খুব সিকিউর করে ট্রান্সফার করছিল। অন্যদিকে দেখা যায় স্ট্যান্ডের সহকারীরা একজনের উপর নজর রাখছিল। যার উপরে নজর রাখছিল সে এখানে বাস্কেটবল ম্যাচ দেখতে এসেছিল, আর এর নাম হলো ম্যাক্স। হ্যাঁ, ইনি হলেন আমাদের চোর সাহেব। আর একে ফলো করার কারণ হলো স্ট্যান্ড জানতো যে তাদের চোখে ধুলো দিয়ে ম্যাক্স যেভাবেই হোক হিরেটিকে চুরি করবে। তাই স্ট্যান্ড তার সহকারীদেরকে ম্যাক্সের ওপর নজর রাখতে বলেছিল। মানে বিষয়টা হলো এই চোর এমন ইন্টারন্যাশনাল চোর যে কিনা পুলিশের সামনেই চুরি করে, কিন্তু হাতে নাতে কখনোই ধরা পড়ে না। আর পুলিশও জানতো যে ম্যাক্সই হলো আসল চোর, কিন্তু সে এমনভাবে চুরি করত যে তারা তার বিরুদ্ধে কোনো প্রমাণই পেত না। এরপর দেখা যায় রাস্তায় যাওয়ার সময় স্ট্যান্ডের গাড়ির সামনে এক ভিখারি চলে আসে। আর ভিখারিটি তার গাড়ির গ্লাস ক্লিন করে স্ট্যান্ডের কাছে টাকা চায়। তখন স্ট্যান্ড তাকে একটা ছেঁড়া নোট দিয়ে সেখান থেকে বিদায় করে। এদিকে বাস্কেটবল ম্যাচের দুদলের মধ্যে ঝামেলা লেগে যায়। আর সবাই যখন সেই ঝামেলা দেখতে ব্যস্ত হয়ে পড়ে, তখন ম্যাক্স সেই ফাঁকে সেখান থেকে বের হয়ে যায়। আর আমরা একটু আগে যে ভিখারিটিকে দেখেছিলাম সে হলো ম্যাক্সের পার্টনার। সে যখন স্ট্যান্ডের গাড়ির কাজ ক্লিন করছিল, তখন গ্লাস ক্লিনিং ওয়াইপারের মধ্যে লাগানো ডিভাইস দিয়ে গাড়িতে থাকা বারকোড স্ক্যান করে নেয়, আর সেটি ম্যাক্সের কাছে পাঠিয়ে দেয়। আর গাড়িটির সকল কন্ট্রোল চলে আসে ম্যাক্সের কাছে। এখন থেকে ম্যাক্স নিজেই গাড়িটির কন্ট্রোল রাখতে পারবে। স্ট্যান্ড তার দলবল নিয়ে যখন তাদের ইন্টেন্ডেড প্লেসে চলে আসে, তখন দেখা যায় গাড়িটিতে থাকা সকলেই নেমে পড়লেও স্ট্যান্ড কিছুতেই তার ওপেন ডোর খুলতে পারে না। মানে হলো ম্যাক্সের কাছে যেহেতু এখন গাড়িটির সকল কন্ট্রোল চলে এসেছে, তাই ম্যাক্স গাড়িটির ডোর অফ করে দেয়। এতে করে স্ট্যান্ড বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে, আর সে কোনোভাবেই তার গাড়ির কন্ট্রোল নিয়ে আসতে পারছিল না। এরপর ম্যাক্স গাড়িটিকে অটো ড্রাইভ মোডে নিয়ে আসে, আর পুরো শহর ঘুরিয়ে গাড়িটিকে ম্যাক্সের একটি প্রাইভেট হাউসে নিয়ে আসে। এবং দেখা যায় আমরা যে ভিখারিটিকে দেখেছিলাম সে হলো ম্যাক্সের ওয়াইফ। এর নাম হলো লায়লা। আর তারা সকল চুরি একসাথেই করে থাকে। তারপর তারা গাড়িটির মধ্যে ধোঁয়া আর মিউজিক ছেড়ে দেয়। এটার ফলে স্ট্যান্ড অজ্ঞান হয়ে যায়। আর স্ট্যান্ড অজ্ঞান হবার আগে এয়ার উইন্ডো দিয়ে ম্যাক্সের দিকে গুলি করতে থাকে, আর একটা গুলি ম্যাক্সের গায়েও লাগে। লায়লা তখন ম্যাক্সের কাছে গেলে ম্যাক্স গাড়িতে থাকা ডায়মন্ডটি নিয়ে আসতে বলে, আর লায়লাও গাড়ি থেকে সেই ডায়মন্ডটি নিয়ে আসে। কিছুক্ষণ পর সেখানে FBI এজেন্টরা চলে আসে এবং পাশে থাকা ডায়মন্ড বক্সটি ফাঁকা, আর সেখানে একটি সেরা নোট রাখা আছে, যেটা কিনা স্ট্যান্ড রাস্তার মধ্যে সেই ভিখারিটিকে দিয়েছিল। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, সেটা হলো যেহেতু আমাদের চ্যানেলটি নতুন আর সাবস্ক্রাইবার খুবই কম, তাই তোমার কাছে রিকোয়েস্ট থাকবে তুমি এই মুহূর্তে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আবারও এক্সপ্লেনটি দেখা শুরু করো। এরপর ম্যাক্স আর লায়লাকে দেখা যায়, যারা একটি বিচে ঘুরতে এসেছিল এবং এরা নিয়ত করেছিল যে তারা আর কখনো চুরি করবে না। তার বেশ আনন্দের দিনগুলো পার করছিল। ম্যাক্স বিচ থেকে ফিরে তার রুমে আসতেই দেখে সেখানে FBI এজেন্ট স্ট্যান্ডও চলে এসেছে। তখন স্ট্যান্ড বলে, তুমি এখানে কি করছো? স্ট্যান্ড বলে, আমি তোমার কাছ থেকে সেই ডায়মন্ডটি নিতে আসিনি, আমি তোমাকে এটা বলতে এসেছি যে কয়েকদিন পর এই বিচে একটা ক্রুশিপ আসবে, যেটার মধ্যে নেপোলিয়নের 3 নম্বর হিরেটি রাখা থাকবে। আর এই হিরেটি যদি তুমি চুরি করতে পারো তাহলে তুমি পেয়ে যাবে $20 মিলিয়ন। আর স্ট্যান্ড বলে, হ্যাঁ আমিও সেখানে থাকবো এবং দেখি তুমি কিভাবে সেই হিরেটি চুরি করতে পারো। তখন ম্যাক্স বলে, আমি আর লায়লা এসব চুরি টুরি বাদ দিয়ে দিয়েছি। কথা শেষ করে স্ট্যান্ড সেখান থেকে চলে যেতে থাকে। আর যাওয়ার আগে ম্যাক্সকে বলে, আমি জানি তুমি অবশ্যই সেখানে আসবে। স্ট্যান্ড চলে যাওয়ার পর ম্যাক্সের একটা সন্দেহ হয়, এটা ভেবে যে স্ট্যান্ড হয়তো তার রুমে কোনো ইলেকট্রনিক ডিভাইস রেখেছে, যা দ্বারা সে তাদের উপর নজর রাখতে পারে। একটু পর লায়লা আসলে তাকে সবকিছু খুলে বলে।
তখন লায়লা তাদের রুম সার্চ করার পর এটা দেখতে পায় যে ম্যাক্সের গায়ে যে গুলিটি লেগেছিল সেই গুলিটি আর নেই। মানে এই গুলিটি স্ট্যান এখান থেকে চুরি করে নিয়ে গেছে, যাতে করে স্ট্যান ম্যাক্সকে ফাঁসাতে পারে। এরপর বিচের হোটেলে দুজন ম্যাসেজ লেডি স্ট্যান্ডের কাছে আসে স্ট্যান্ডের বডি ম্যাসেজ করে দিতে। আর ম্যাসেজ করার সময় তারা স্ট্যান্ডের পকেট থেকে সেই বুলেটটি চুরি করে নেয়। মানে হলো চুরির উপর আবার চুরি। এরপর তারা বুলেটটি ম্যাক্সের কাছে দিয়ে দেয়। মানে হলো এই দুই লেডি ছিল ম্যাক্সের ভাড়া করা চোর। যাই হোক, যখন স্ট্যান জানতে পারলো যে তার চুরি করা বুলেট আবার চুরি হয়ে গিয়েছে, তখন সে আবারও ম্যাক্সের কাছে চলে আসে, যেখানে লায়লা আর ম্যাক্স ডিনার করছিল। আর ম্যাক্সকে বুলেটটি চুরি করার জন্য সাবাস জানায়। স্ট্যান যেহেতু একই বিচে এসেছে, তাই ম্যাক্স বুদ্ধি করে এখানকার একজন পুলিশ অফিসারকে স্ট্যান্ডের কাছে থাকা গানের কথা বলে দেয়। কারণ ম্যাক্স জানতো যে স্ট্যান যেহেতু একজন FBI অফিসার, তাই তার কাছে গান থাকবে। তখন এই লেডি পুলিশ স্ট্যানকে সার্চ করে আর তার কাছে একটা গান পেয়ে যায়। তখন তাকে থানায় ধরে নিয়ে আসা হয়, কারণ এই বিচে কারো কাছে হাতিয়ার রাখার কোনো নিয়ম নেই। তবে কয়েক ঘন্টা পর সকল ডকুমেন্টস পেয়ে স্ট্যানকে ছেড়ে দেওয়া হয়, কারণ সে আসলে একজন FBI এজেন্ট, তার কাছে গান থাকাটা স্বাভাবিক। এরই মধ্যে এই পুলিশ অফিসার, যার নাম সোফি, এর সাথে আবার স্ট্যান্ডের ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। তারা যখন একসাথে রাতে খাবার খাচ্ছিল, তখন সোফি স্ট্যানকে বলে, তুমি ম্যাক্সকে কতদিন ধরে চিনো? তখন স্ট্যান বলে, আমি ম্যাক্সকে 7 বছর ধরে চিনি। স্ট্যান সোফিকে আরও বলে যে আমি তাকে চুরির দায়ে 7 বছর ধরে, কয় বছর? 7 বছর ধরে ধরার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে তাকে ধরতে পারছি না। তখন সোফি বলে, আমারও খুব ইচ্ছে যে একটি ভালো কেস সলভ করার আর তারপর প্রমোশন পেয়ে অন্য জায়গায় শিফট করার। তখন স্ট্যান বলে, তাহলে তুমি আমার সাথে কাজ করো আর ম্যাক্সকে ধরার জন্য আমাকে সাহায্য করো। আর এতে সোফি রাজিও হয়ে যায় আর একসাথে ম্যাক্সকে ধরবে বলে পরিকল্পনা করতে থাকে। সেদিন রাতে ম্যাক্স লায়লাকে কথা দেয় যে সে আর কখনো চুরি করবে না, আর তারপর তারা সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে রাত পার করে দেয়। পরের দিন সকালবেলায় ম্যাক্স ঘুম থেকে উঠে লায়লাকে দেখতে পায় সে কাঠ কাটছিল। তখন ম্যাক্স লায়লাকে বলে, আমি একটা জায়গায় যাচ্ছি আর 1 ঘন্টার মধ্যে চলে আসব। এরপর দেখা যায় স্ট্যান্ডের বলা সেই জাহাজটি এখানে চলে এসেছে আর ম্যাক্সকেও এখানে দেখা যায়। মানে হলো ম্যাক্স যে এখানে আসবে এই বিষয়টি লায়লাকে সে মিথ্যা বলে। তারপর ম্যাক্স সেই হিরেটিকে দেখতে যায় যেটার কথা স্ট্যান্ড তাকে বলেছিল। ম্যাক্স যখন হিরেটিকে মন দিয়ে দেখছিল, তখন পাশে চলে আসে স্ট্যান্ড আর ম্যাক্সকে বলে, দেখো দেখো, মন দিয়ে দেখো, আর আমি এটাও দেখি যে তুমি কিভাবে এই হিরেটি চুরি করো। তখন ম্যাক্স বলে, তুমি যত এখানে সিকিউরিটি দাও না কেন, এটা চুরি করতে শুধুমাত্র আমার একটা ইনফরমেশন লাগবে। এই বলে ম্যাক্স সেখান থেকে চলে যায়। কিন্তু ম্যাক্সের শেষ কথাটির জন্য স্ট্যান কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ 7 বছর ধরে চেষ্টা করেও জানা সত্ত্বেও তাকে সে ধরতে পারেনি। সেদিন রাতে ম্যাক্স বাসায় ফিরলে তার স্ত্রীর সাথে তার একটু কথা কাটাকাটি হয়, কারণ সকালে ম্যাক্স বের হয়ে গেলে লায়লাও তাকে ফলো করতে করতে জাহাজের কাছে যায়। আর লায়লা বলে, তুমি সেখানে কেন গিয়েছিলে? তুমি না আমাকে বলেছ তুমি আর চুরি করবে না। তখন ম্যাক্স বলে, আরে ভাই, আমি তো শুধু হিরেটিকে দেখতে গিয়েছিলাম, চুরি করার কোনো প্ল্যান আমার কাছে নেই। এই বলে সে কথা কাটিয়ে দেয়। পরের দিন ম্যাক্সের একজনের সাথে দেখা হয় আর এর নাম হলো হ্যাংরি। সে এই জায়গায় নামকরা একজন গ্যাংস্টার। সে ক্যাসিনো চালাতো আর বিভিন্ন ধরনের বেআইনি কাজ করত। হ্যাংরি ম্যাক্সকে বলে, আমি জানি তোমার যে জিনিসটা পছন্দ হয় সেটা তুমি চুরি করে নাও। সে এটাও বলে যে তুমি যদি আমাকে সেই হিরেটি এনে দিতে পারো যেটা ওই জাহাজে আছে, তাহলে আমি তোমাকে সেই হিরের ভাগ দেব আর তোমাকে আমি আমার পার্টনার বানিয়ে নেব। তখন ম্যাক্স আবারও চুরি করার জন্য তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় ম্যাক্স জাহাজে চলে যায় আর সকল ক্রু মেম্বারদের চোখ ফাঁকি দিয়ে সর্বপ্রথম সে একটি রুমের মধ্যে যায় আর সেখানে গিয়ে সে জাহাজের ম্যাপ দেখতে শুরু করে। কিন্তু সিসিটিভি ফুটেজে ক্রুরা ম্যাক্সকে দেখতে পায় আর ক্রুরা বলাবলি করছিল যে একজন মাস্ক পরা ব্যক্তি আমাদের জাহাজে উঠে পড়েছে, আর তাদের কথা স্ট্যান্ডার্ড সোফি শুনে নাই। তখন তারা বুঝতে পারে যে মাস্ক পরা ব্যক্তি আর কেউ নয়, সে হলো ম্যাক্স। তখন তারা ম্যাক্সকে ধরার জন্য তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা পেয়েও যায়, কিন্তু যখনই তাকে গুলি করতে যাবে ঠিক তখনই সে দড়ি বেয়ে এই পারে কোনো মতে পালিয়ে আসে। পরের দিন আবারও হ্যাংরির সাথে ম্যাক্সকে দেখা যায়।
হ্যাংরি ম্যাক্সের কাছে হীরের কথা জানতে চাইলে সে বলে এই হলো সেই ম্যাপ যেখান থেকে হীরে চুরি করা অসম্ভব, কিন্তু একটা সহজ রাস্তা আছে। তখন হ্যাংরি জানতে চায় সেটা কি, এবং ম্যাক্স বলে জাহাজের মধ্যে যে ভেন্টিলেটর আছে সেটা ভেঙে ওই রুমে চলে যাওয়া যাবে যেই রুমে হীরেটি রাখা আছে। আর ভেন্টিলেটরের পাশে একটি বক্সের মধ্যে কিছু ওয়্যার রাখা আছে, আর সেখান থেকে লাল তারটা কাটলেই সিসিটিভি বন্ধ হয়ে যাবে, এবং সর্বশেষে ডায়নামাইট লাগিয়ে সামনের দেওয়াল ভেঙে ফেললেই হীরেটি তোমার সামনে চলে আসবে। এইভাবে ম্যাক্স হ্যাংরির কাছে প্ল্যানগুলো বলছিল, কিন্তু শেষে ম্যাক্স এটাও বলে যে যদিও এই রাস্তাটি সহজ, তবুও সেই হীরে চুরি করা কিন্তু রিস্কের ব্যাপার। এরপর আমরা স্ট্যানকে দেখতে পাই যে কিনা সোফির সাথে খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তারা দুজনকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। আর সেদিন একটি পার্টিতে স্ট্যান অনেক নেশা করে ফেলে, আর রিসেন্ট ঘটা সকল ঘটনা সবাইকে বলে দিচ্ছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না, কারণ সে মাতাল অবস্থায় ছিল। আর এই সব কথা ম্যাক্স শুনতে পায়। তখন সে স্ট্যানকে তার রুমে নিয়ে আসে আর তাকে শুইয়ে দিয়ে সে চলে যায়। এদিকে ম্যাক্স তার রুমে গেলে লায়লা তার সাথে মিসবিহেভ করতে থাকে। সে বলে আমি জেনে গেছি যে তুমি আবারও সেই হীরে চুরি করবে, কিন্তু লায়লা বলে আমি চাই না যে তুমি আবারও হীরে চুরি করো। ম্যাক্স লায়লাকে চুরি করবে না বললে লায়লা তার কোনো কথা না শুনে সরাসরি দরজা লাগিয়ে দেয় আর ম্যাক্সকে রাগের মাথায় বাইরে বের করে দেয়। ম্যাক্স আর কোনো উপায় না পেয়ে স্ট্যান্ডের রুমে চলে যায় আর তার সাথে সেদিন রুম শেয়ার করে। সকালে তাদের ঘুম ভাঙলে তারা দুজন তাদের সামনে সোফি সহ আরো কয়েকজন এফবিআইকে দেখতে পায়। সেখানে থাকা একজন বলে স্ট্যানকে আজ থেকে 3 মাস আগেই সাসপেন্ড করা হয়েছে, কারণ তার দায়িত্বে থাকা হীরেটি সে সিকিউর দিয়ে রাখতে পারেনি। এরপর তারা ম্যাক্স আর স্ট্যান্ডের কিছু ছবি দেখায় যেগুলো কেউ একজন লুকিয়ে পিক করেছিল। আসলে এরই মধ্যে ম্যাক্স আর স্ট্যান্ড একটা জায়গায় মাছ ধরছিল আর সেখানে তারা একটু মজা করছিল, কিন্তু কেউ একজন এমনভাবে ছবিগুলো তুলেছিল যে সেগুলো দেখে মনে হচ্ছিল এরা দুজন কাপল। আর আজকে এখানে এসে তাদের দুজনকে একসাথে শুয়ে থাকতে দেখে সোফিরও কিছু একটা সন্দেহ হয় যে নিশ্চয় এদের দুজনের মধ্যে কোনো ঘনিষ্ঠতা আছে, আর তারা সেখান থেকে চলে যায়। এরপর ম্যাক্স আর স্ট্যান নাস্তা করার সময় একে অপরের সাথে কথা বলতে থাকে। তখন স্ট্যান বলে আসলে আমি তোমাকে ধরে আবারও আমার চাকরিটা ফিরে পেতে চেয়েছিলাম, আর তোমাকে ধরার জন্য আমি এখানে এই আইল্যান্ডে এসেছিলাম, কিন্তু সেটা আর সম্ভব নয়। তখন ম্যাক্স বলে আমি চুরি ছেড়ে দিয়েছি, এইসব চুরি টুরি আমি আর করব না। রাতে তাদের 4 জনকে দেখা যায়। লায়লা ম্যাক্সের উপর রেগেছিল, কিন্তু ইতিমধ্যেই তার রাগ কমে যায় আর সোফিরও ভুল ভাঙে স্ট্যান্ডের উপর থেকে। আর তারা 4 জন সিদ্ধান্ত নেয় যে যতক্ষণ না জাহাজটি তাদের এখান থেকে চলে যাচ্ছে ততক্ষণ তারা 4 জন একসাথে এখানে থাকবে, যাতে করে ম্যাক্স কোনোভাবেই চুরি করতে না পারে। আর জাহাজটি ছেড়ে দিতে যেহেতু 1 ঘন্টা বাকি, তাই তারা পানির নিচে সাঁতার কাটার জন্য রাজি হয়। এরই মধ্যে হ্যাংরি তার একজন লোককে সেই হীরেটি চুরি করার জন্য পাঠিয়ে দেয়। আসলে ম্যাক্স সেদিন তাদেরকে যে প্ল্যান দিয়েছিল সেটা যেহেতু এখন হ্যাংরি জেনে গিয়েছে, আর সে চুরি করতে পারলে কেন সেটার ভাগ ম্যাক্সকে দেবে, তাই নিজেই নিজের লোককে সেই হীরেটি চুরি করতে পাঠিয়ে দেয়। আর তার লোক সেখানে এসে লাল ওয়্যারটা কেটে দেয়, যেটা কিনা ছিল সিসি ক্যামেরার। হ্যাংরির সেই লোক সিসিটিভির ওয়্যারটা কেটে দিলেও কেন জানি তাকে সিসিটিভিতে দেখা যাচ্ছিল। আর হ্যাংরির লোকটি সেখানে ডায়নামাইটের সাহায্যে দেওয়ালটি ভাঙতে যাবে, ঠিক তখনই সেখানে জাহাজের পুলিশ চলে আসে আর তাকে ধরে ফেলে। এদিকে আবার ম্যাক্স তাদের 3 জনের চোখ ফাঁকি দিয়ে জাহাজের ছাদে চলে আসে, আর ডায়মন্ড যেখানে ছিল সেখানে একটি বাল্ব লাগানো ছিল, সেটি সে খুলে তার উপর থেকে একটা ডিভাইসের মাধ্যমে ডায়মন্ডটি নিয়ে নেয়। কিন্তু ততক্ষণে সাইরেন বেজে ওঠে, কিন্তু পুলিশ তাকে ধরার আগে ম্যাক্স তাদের চোখ ফাঁকি দিয়ে আবারও সমুদ্রের নিচে চলে আসে। এদিকে এরা 3 জন ম্যাক্সকে পানিতে খুঁজে পায় না, আর কেন জানি তারা তার সাথে ওয়্যারলেসের মাধ্যমে কথা বলতে পারছিল না। তখন তারা মনে মনে সন্দেহ করতে থাকে যে ম্যাক্স নিশ্চয় চুরি করতে গিয়েছে, কিন্তু ম্যাক্স পানির গভীর থেকে বেরিয়ে তাদেরকে বলে এই তো আমি তোমাদের সামনে, আমি আসলে একটু পানির আরো নিচে গিয়েছিলাম। এরপর পানি থেকে উঠে সোফির কাছে একটা ফোন আসে আর তাকে জানানো হয় যে জাহাজে থাকা ডায়মন্ডটি চুরি হয়ে গিয়েছে। তখন তাদের আর বুঝতে বাকি থাকে না যে এই কাজ ম্যাক্স করেছে, আর তারা 3 জন সেটি জেনেও যায়। এদিকে এটা জানার পর লায়লা ম্যাক্সের কোনো কথা শুনতে চায় না, কারণ সে লায়লাকে মিথ্যা কথা বলেছিল যে সে আর কোনোদিন চুরি করবে না।
আর লায়লা বলে যেহেতু আমার থেকে তোমার কাছে হিরেই বেশি মূল্যবান, তখন তুমি তোমার হিরে নিয়েই থাকো। এই বলে যখন লায়লা সেখান থেকে চলে যেতে থাকে, তখন বাইরে থেকে হ্যাংরি লায়লার ওপর বন্দুক রেখে ম্যাক্সকে বলে যে তুমি আমাকে ভুল ইনফরমেশন দিয়েছো, আর সেটার কারণে আমার একটা লোক ধরা পড়েছে। আসলে ম্যাক্স এখানে একটু চালাকি করে। সে হ্যাংরিকে লাল তার কাটতে বলেছিল, কিন্তু আসলে সিসিটিভির তার ছিল হলুদ। এটা সে জেনে শুনেই করেছিল, কারণ ম্যাক্স ভেবেছিল যে সে যদি হিরেটি চুরি করতে পারে তাহলে কেন হিরের অংশ হ্যাংরিকে দিতে যাবে। আর একই চিন্তা হ্যাংরিও করেছিল যে যদি আমরাই সেটা চুরি করতে পারি তাহলে সেটা কেন ম্যাক্সকে দেব। তাই হ্যাংরিরা ম্যাক্সকে না জানিয়ে লোভের বশে চুরি করতে গিয়ে ধরা পড়ে। এখন প্রতিশোধ স্বরূপ হ্যাংরি বলে আমি লায়লাকে মেরে ফেলবো। আর তখন সোফি আর ইস্টান চলে আসে, আর সোফি হ্যাংরির ওপর গুলি চালায়, আর সে সেখানেই মারা যায়। পরের দিন ম্যাক্সের স্ত্রী বাসায় যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে আসে। তখন ম্যাক্স বারবার ক্ষমা চায়, আর অনেকবার তাকে আটকানোর জন্য লায়লা এক পর্যায়ে ম্যাক্সকে ক্ষমা করে দেয়। এরপর ম্যাক্স আর স্ট্যান দুজন দুটি ড্রিঙ্ক নিয়ে পান করতে থাকে। যেই ড্রিঙ্কটি খেয়ে স্ট্যান মাতাল হয়েছিল, কিন্তু ম্যাক্স সেটি খাওয়ার পর তার কোনো নেশা হয় না। তখন স্ট্যান হাসতে হাসতে বলে আসলে আমি সেদিন নাটক করছিলাম, আমার নেশা টেশায় কিচ্ছু হচ্ছিল না। আসলে তুমি যখন আমাকে আমার রুমে রেখে গিয়েছিলে তখন আমি তোমাকে লুকিয়ে ফলো করছিলাম যে তুমি হিরে চুরির বিষয়ে কি কি প্ল্যান তৈরি করছো। আর আমি এটাও দেখতে পাই যে হিরে চুরি করার পর সেই হিরেটি তুমি কোথায় রাখবে। আর এখন আমি তোমার সেই হিরেটি চুরি করে নিয়েছি, আর এখন এই হিরের মালিক হলাম আমি। আর এই সব বলতে বলতে সে হা হা করে হাসতে থাকে। এরপর দেখা যায় স্ট্যান সেই ডায়মন্ডটি নিয়ে একটি লোকের কাছে বিক্রি করতে যাচ্ছে, কিন্তু এমন সময় তার গাড়ির ডোর লক হয়ে যায়। আর স্ট্যান বুঝতে পারে এটা ম্যাক্সের কাজ। আর ঠিকই ম্যাক্স ঘরে বসে থেকে তার গাড়ির কন্ট্রোল নিয়ে নিয়েছে। মানে প্রথমে যেভাবে হিরে চুরি করেছে এইবারও সেইভাবে সে হিরেটি চুরি করবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন তা অবশ্যই কমেন্টস করে জানাও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন।